বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবারও চলে এলো আমাদের বহু প্রতীক্ষিত মাস পবিত্র মাহে রমজান। মাহে রমজান যেমন আমাদেরকে সুযোগ দেয় মাগফিরাত, রহমত, বরকতের ইবাদত করার, ঠিক তেমনি মাহে রমজান কিন্তু একটি উৎসব মুখর মাসও বটে। প্রতিদিনের সেহরি, ইফতার, সামনের ঈদ আসার প্রস্তুতি, এই সব কিছুই আমাদেরকে একটি আনন্দ ঘন মুহূর্ত প্রদান করে। আর আপনাদের রমজান মাসকে, আপনাদের ইফতারকে আরও মুখরোচক করে দেওয়ার জন্য আমাদের ইকরা টিভির আজকের এই আয়োজন দেশীয় ইফতার। আজকে আমাদের সাথে এমন একজন আছেন যিনি সিলেটের গণ্ডি পেরিয়ে তার সুনাম খ্যাতি ছড়িয়েছেন সারা দেশব্যাপী। তিনি সিলেট টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের শেফ ট্রেনার রিপনা বেগম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আপু। আচ্ছা আপু, আজকে আপনি আমাদেরকে কি শেখাবেন আমাদের দর্শকদের জন্য রমজান মাস উপলক্ষে? আজকে দেশীয় কিছু ইফতার আইটেম নিয়ে আসছি। আচ্ছা আপু, তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমি, যেহেতু আমরা সিলেটের ইফতার মানে দেশীয় ইফতার, তারপর আমি চেষ্টা করব যে আমরা সিলেটে যেগুলো আমরা খাই ওইগুলোর মধ্যেই একটা খিচুড়ি, যেটা আমরা বিভিন্ন ধরনের ডাল সবজি দিয়ে করি, ওইটাই করব। আচ্ছা আপু, তাহলে আমরা শুরু করি আমাদের কাজ। ঠিক আছে। আচ্ছা আপু, কি করতে হবে প্রথমে আপু? আমার প্রথম কাজ হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টসগুলো। এখানে 3 ধরনের ডাল আছে। একটা আছে মুগ ডাল, মসুর ডাল আর বুটের ডাল, আর পোলাওয়ের চাল। আর এখানে এই মশলাগুলো লাগতেছে। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর গুঁটো গরম মশলা। আর এখানে আছে লেবুর রস, আর এখানে আছে পেঁয়াজ, আর এখানে বিভিন্ন ধরনের সবজি আছে। আলু আছে, গাজর আছে, বরবটি আছে, টমেটো আছে। পেঁয়াজ কি আপু আপনি দুইভাবে কেটে রেখেছেন এখানে? হ্যাঁ, একটা আমরা ইউজ করব এখানে প্রথমে মশলা হিসেবে, আর একটা ইউজ করতেছি আমরা ভেজিটেবল হিসেবে, কিউব কাটটা। আমি এখানে পরিমাণ অনুযায়ী 2 কাপ চাল, তারপরে সবগুলা ডাল হাফ হাফ করে নিয়ে নিছি। এগুলা ধুয়ে তারপরে পানি ঝরিয়ে রেখে দিছি। ঠিক আছে, এখন আমি প্রথমেই কি করব, তেলটা দিয়ে দিব। আচ্ছা আপু, সিলেটে তো খিচুড়ি জিনিসটা কম বেশি সবার ঘরেই আমরা জানি হয়ে থাকে, তো আপনার খিচুড়ির স্পেশালিটিটা কি? আমার খিচুড়ির স্পেশালিটিটা হচ্ছে, সিলেটে আসলে খিচুড়িতে সাধারণ একটা ডাল হয়তো বা মসুর ডাল না হলে মুগের ডাল দেয়া হয়, কিন্তু আমি এখানে 3টা ডাল ইউজ করতেছি। তো অনেকেই শুধু আলু বা শুধু গাজর এগুলো দিয়ে করে, আমি অনেকগুলো সবজি এখানে ইউজ করতেছি। সবগুলা মিলে লাল, সবুজ, সাদা সব মিলে একটা সুন্দর একটা কালার চলে আসবে এখানে। এখানে আমি 1/4 তেল দিলাম, সামান্য ঘি। এখানে আমার হাফ কাপের মতো পেঁয়াজ যাবে স্পাইস হিসেবে। আচ্ছা, আমি এর সাথেই আমি বুটটা ইয়েগুলো আছে ওগুলো দিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে গরম মশলা? হ্যাঁ, গোটা গরম মশলা, আস্তটা আর কি। আচ্ছা আপু, আপনি আপনার পরিবারের জন্য ইফতারের জন্য কি প্রেফার করেন? চেষ্টা করি ভালো খাবার, মানে মানসম্মত খাবার খাওয়ানোর জন্য সবসময়, শুধু রোজা না, আমি সবসময় আমি বাইরের খাবারটাকে একটু অ্যাভয়েড করি। আচ্ছা, আমার ফ্যামিলি আমরা মানে যাই করি না কেন নিজে চেষ্টা করি নিজেই সব কিছু রান্না করি, নিজে রান্না করে খাওয়ার জন্য, এবং বাইরের জিনিস তো অ্যাভয়েড করি। প্লাস আমি ফ্রেশ জিনিসগুলা, সবজি এগুলোই বেশি প্রিপেয়ার করি আমার ইফতার, মানে এগুলা খাওয়ার জন্য। ফল, সবজি, তারপরে জুস। আচ্ছা, নিজের হাতে বানানো জুস, বাইরের কোনো কিছু না। বুঝছি, আপনি হাইজিনটা অনেক। হ্যাঁ, আমি হাইজিন না শুধু, সবকিছু মিলাই। কারণ হাইজিনিক তো বাইরের খাবার তো হাইজিনিক নাই, তার পাশাপাশি আবার কিন্তু
দেখা যাচ্ছে তেলের আধিক্য বেশি থাকে, মশলার আধিক্য বেশি থাকে, সবকিছু মিলাইয়েই আসলে আমি এগুলা অ্যাভয়েড করি আর কি। আপু, আপনি এই ইনস্টিটিউটে কতদিন ধরে আছেন? আসলে এই ইনস্টিটিউটের শুরুতে কি বলা যায় আছি আর কি। আমি এখানে প্রথম আসছি, আমি কিন্তু এখানে প্রথমেই কিন্তু শেফ ইনস্ট্রাক্টর বা ট্রেনার হিসেবে আসি নাই। আমি প্রথমে আসছিলাম সার্টিফিকেটের জন্য ভর্তি হয়েছিলাম, কারণ আমি তো মোটামুটি সবই জানি, কিন্তু আমার কোনো সার্টিফিকেট ছিল না। এখানে ভর্তি হওয়ার পরেই মোটামুটি আমার আর বেশি করা লাগে নাই, তারা আমাকে যোগ্য মনে করে আমাকে রেখে দিলেন, তারপর থেকেই আসছি। অবশ্যই আপু, আপনি যোগ্য, না হলে তো এখন আপনি শেফ ট্রেনার হিসাবে থাকতেন না। এখন চালটা একটু ভেজে নিতে হবে। চালের মধ্যে একটু এখানে আমার বেশি আছে, ঠিক আছে। কি দিচ্ছি আমরা? আমি এখানে আদা বাটা দিচ্ছি 2 চা চামচ, ঠিক আছে। আমি রসুন বাটা দিচ্ছি 1.5 চা চামচ। একটু নাড়ো। কালারটা অনেক সুন্দর। সারাদিনের পরে যখন আপনি খেতে আসবেন তখন আসলে এটার প্রেজেন্টেশনটাই অনেক বড় কিছু, যেটা দেখে মানে রুচি বোধটা জাগে। একটা কথা আছে না যে চোখের সৌন্দর্য, যেটা চোখে লাগবে সেটা খেতেও ভালো লাগবে, এটাই আর কি। এটা কি দিচ্ছে আপু? জিরে গুঁড়ো 1 টিস্পুন। একটু আগে আমি দিলাম হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, তারপরে সামান্য মরিচ গুঁড়ো দিব। এটা কেউ মরিচ গুঁড়ো দিতে না চাইলেও না দিবেন, সমস্যা নেই। অলরেডি খুব ভালো একটা ফ্রেগনেন্স বের হয়েছে। এখানে এটার সাথে ভেজিটেবলটা অ্যাড করব। আমি আলু দিচ্ছি 1/2 কাপের মতো, গাজর দিচ্ছি আমি 1/2 কাপের মতো, বরবটি দিচ্ছি আমি 1/2 কাপের মতো। ওকে, এটাতে তো চাইলে কেউ চিকেন বা এরকম হ্যাঁ 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 অনেক কিছু এখানে, সবজিও আরো আছে, ক্যাপসিকাম আছে, আরো বিভিন্ন ধরনের সবজি আছে, এগুলো ইউজ করা যাবে। চিকেন বা চিংড়ি, হ্যাঁ চিংড়ি ইউজ করা যাবে, বা রেড মিট ধরেন বিফ মাটন, যে কোনো কিছু ইউজ করা যাবে। তবে ওইটা যদি বিফ বা মাটন হয় তাহলে ওইটা সিদ্ধ করা থাকতে হবে। আচ্ছা, গরম পানিটা করে রাখুন। এই গরম পানি দিলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ঠিক আছে। আর ঠান্ডা পানি দিলে দেখা যাচ্ছে যে অনেক সময় লাগে আমাদের, হ্যাঁ সময় নেয়। এর জন্য আগে থেকে এটা একটা টিপস। এই ধরনের অনেকেই আছে গরম পানি মানে দেয় না, ঠান্ডা পানি দিয়ে দেয়। গরম পানি দিলে কিন্তু কি হয়, চালটা তো গরমের সাথে অ্যাডজাস্ট হয়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ঠান্ডা পানি দিলে প্রথম চালটা কিন্তু আরো হয়ে গেল, ঠান্ডা হয়ে যাবে, তখন আস্তে মানে হতে সময় লাগে। তারপর অনেক সময় আছে কোনো চাল আবার ফুটেও না। ও আচ্ছা, যেহেতু এখানে আমাদের চাল সবজি টবজি মিলায়া দেখা যাচ্ছে যে এখানে 6 কাপের মতো আছে, ঠিক আছে। সেহেতু আমি এখানে চাল, যেহেতু যতটুকু চাল হবে এই ধরনের পোলাও টোলাও রান্না করতে গেলে যতটুকু চাল হবে তার ডবল পানি আচ্ছা দরকার লাগে, ঠিক আছে। আর যেহেতু আমার এখানে সবজি আছে, আমি ডবলের চেয়ে একটু বেশি দেবো। 2 কাপ চালের ইয়েতে আমার 4 কাপ পানি লাগে, তো আমি 5 থেকে 6 কাপ দিব। এখানে সবকিছু মিলায় আপনি বলছেন 6 কাপ? হ্যাঁ হ্যাঁ সবকিছু মিলায় 6 কাপ আছে। 6 কাপ না, সবকিছু মিলায়া এখানে এই 4 কাপের মতো আছে। আমি পানি দিব 6 কাপ। আমি কিন্তু লবণ দেইনি। আচ্ছা,
আমি এখানে একটু গরম মশলা দিব, হাফ টিস্পুন গরম মশলা। আমাকে আরেকটু পানি দিতে হবে, এটা কাপের তুলনায় কম ছোট। একটু আমরা যেহেতু রোজা শেষে এটা খাবো, রোজা ভেঙেই তো খাবো, একটু নরম নরম হলেই ভালো হয়। এর জন্য পানিটা আপনি যদি চান নরম করতে, আর একটু পানি বেশি দিতে পারেন, একটু নরম নরম খিচুড়ি খেলেন। এখন আমি এটার মধ্যে এই পেঁয়াজ কিউবটা আর টমেটোটা দিয়ে দেব। টমেটো তো বেশি আগে দিলে গলে যাবে, এই জন্য এর জন্যই টমেটোটা গলে যাবে, তো এর জন্যই আগে দিলে জাস্ট আস্ত জিনিসটা থাকবে না, পেস্টের মতো হয়ে যাবে। হ্যাঁ, পেস্টের মতো হয়ে যাবে। এর জন্য আরেকটা জিনিস বাকি গেছে, সেটা হচ্ছে কাঁচামরিচ। এখন আমি এটাকে এখন কি পানিটা শুকানো পর্যন্ত? হ্যাঁ অপেক্ষা করতে হবে। আপনি কবে থেকে রান্না শুরু করলেন বা শখটা কবে থেকে জাগলো? আমি আসলে ছোটবেলা থেকেই রান্না করতে পছন্দ করি। আচ্ছা, যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে কিন্তু আমি রান্না করি। ছোটবেলায় যখনই আমার আম্মু নানু বাড়ি যাইতো তখনই কিন্তু আমি রান্না করতাম। আম্মুর যা কিছু থাকতো সব এক করে কিছু না কিছু একটা বানাই ফেলতাম, বানায়া তারপরে সবাই খাওয়াতাম। তখন থেকেই বলা যায় আপনি স্বাধীন শেফ। আমার বিয়ের আগেও আমি অনেক বিয়ের রান্নাও করছি, অনেক আছে না এঙ্গেজমেন্ট, তারপরে হলুদ, ওইগুলা রান্নাটা আমি করছি। খিচুড়ির সাথে আমাদের যে সাইড ডিশটা, এটা কি আপু? সাইড ডিশটা হচ্ছে দই চিড়ার শরবত, যেটা আমরা রোজা ভেঙেই প্রথমেই আমরা খাই, পান করি। হ্যাঁ, সেটা ঠিক আছে। আমি এখানে চিড়া নিচ্ছি 1 কাপ। চিড়া এমনিতেই তো আমাদের হ্যাঁ, এটা কিন্তু ধুয়ে, এটা কিন্তু সাদা চিড়া। চিড়া কিন্তু 2 ধরনের হয়, একটা ব্রাউন টাইপের আর একটা সাদা। আমাদের নিতে হবে সাদা টাইপের চিড়াটা, আর সেটাকে ধুয়ে 2-3 বার ধুয়ে তারপরে একটু পানিতে ভিজিয়ে রাখতে হবে। চিড়াকে এরকম শরবত করে খাওয়ার ব্যাপারটা হয়তো বা খুব কম দর্শক। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। অনেকেরই আবার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, হ্যাঁ, এগুলা থেকে এটা যদি খায় অনেক রিফ্রেশিং কিন্তু আসবে এটা থেকে। চিড়া দিছি, ধুয়ে নেয়া, ভেজানো। আর তারপরে এখানে আমি 3 টেবিল স্পুন দই। এটা কি মিষ্টি না টক? না, দুটাই দেওয়া যাবে, মিষ্টি দইও দেওয়া যাবে, আবার টক দইও দেওয়া যাবে। আমি এখানে টক দই ইউজ করতেছি। মিষ্টি দইয়ের চেয়ে টক দইটা শরীরের জন্য ভালো। আর চিনিটা হচ্ছে যার যার নিচের কাছে, ঠিক আছে, যে যতটুকু মিষ্টি খায় ততটুকু পরিমাণে। আচ্ছা, আর আমরা যদি চিনি আর মিষ্টি দইটা অ্যাভয়েড করি তাহলে কি, মানে যারা অনেকেই থাকেন ডায়াবেটিস? হ্যাঁ, এটাই, এর জন্যই আমি এই ইয়েটা রাখছি, টক দইটা রাখছি। আসলে সচরাচর এটা মিষ্টি দই দিয়ে আমি বানাই, কিন্তু আমার ঘরেও কিন্তু ডায়াবেটিসের রুগী আছে, এর জন্যই আমি এই টক দইটি দিয়ে এটা ইয়ে করি আর কি। আমি এখানে 2 গ্লাস পানি দিব, সাথে থাকবে আমার লেবুর রস। এখানে যদি কেউ চিনি অ্যাভয়েড করতে চান, এখানে কিন্তু আপনারা হানি, মধুটাও ইউজ করতে পারবেন, এটা আরো বেশি ভালো হবে। আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো, ঠিক আছে। দুধটা চাইলে মানে ইচ্ছা মতো এখানে না, আমি যদি এখানে গুঁড়ো দুধ না দিই, এখানে যদি আমি লিকুইড দুধটাও ইউজ করি তাহলে হবে। পানির বদলে আমি লিকুইড দুধটা ইউজ করলে আর গুঁড়ো দুধ দেওয়া লাগবে না। তখন তো পানিও দিতে হবে না যদি আমরা লিকুইড দুধটা যদি ব্যবহার। হ্যাঁ, ওই যে পানির বদলে দিলাম, আমরা 2 গ্লাস পানি দিব না, এর পরিবর্তে আমি এখানে লিকুইড দুধটা দিয়ে দিলে আর গুঁড়ো দুধও লাগবে না, পানিও লাগবে না। এই তো শেষ হয়ে গেল আমার দই চিড়ার শরবত। ফ্রিজে রেখে দিলে এটা মানে হ্যাঁ, এটা আরো যতক্ষণ, বেশি ভালো। হ্যাঁ, এটা আমরা
ইফতারের আগেই তো সার্ভ করব, ইফতারের আগ মুহূর্তে এটা ফ্রিজ থেকে বের করে আর দরকার হলে আরেকবার ব্লেন্ড করে তারপরে আমরা দিয়ে দিই। আর চাইলে এটাতে আইসও ইউজ করা যাবে, ঠিক আছে। এটা তো আপু মানে রোজা মাস ছাড়াও গরমের দিনে এমনিতেই খুব ভালো ড্রিঙ্কস হিসাবে। এটা আসলে ড্রিঙ্কস হিসেবে অনেক ভালো শরীরের জন্য। আমরা যে বাইরের যে জুসগুলা খাচ্ছি, হ্যাঁ, এগুলার চেয়ে এটা কিন্তু অনেক ভালো। আমাদের খিচুড়িটা হয়ে গেছে, খুবই সুন্দর ফ্রেগনেন্স আসছে আর অনেক বেশি কালারফুল। আচ্ছা, দর্শক আপনারা সুগন্ধটা তো পাচ্ছেন না, কিন্তু রংটা দেখে বুঝতে পারবেন খিচুড়িটা কতটা সুস্বাদু হয়েছে। এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা কাজ, একটা রান্নার ডেকোরেশনটা কিভাবে করা যায়। জি। আর যখনই আমরা কোনো খাবার রান্না করা খাবার যখনই আমরা গার্নিশিংয়ে যাব বা সাজাবো, যেটাই করি সেটা কিন্তু আমাদের গ্লাভস পরে করতে হবে, কারণ আমাদের হাতের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া থাকে। আমরা রান্নার সময় দরকার নাই, মানে যে কুকড করার আগে আমাদের গ্লাভস পরার প্রয়োজন নাই, কিন্তু আমরা কুকড ফুড যখনই আমরা হ্যান্ডেল করব, আমরা কি দিয়ে করব? গ্লাভস পরেই করব। থ্যাংক ইউ। কার্ভিং গুলো আপু খুবই সুন্দর। এটা কি গাজর দিয়ে করা? হ্যাঁ হ্যাঁ, এটা গাজর দিয়ে করা। আচ্ছা, এটা আমার স্টুডেন্ট করছে। আচ্ছা। জুসটা দেয় ভিতর থেকে, জুসটা। শরবতটাও তো প্রায় ঠান্ডা হয়ে আসছে হয়তো। এখন আমাদের সময় হয়ে আসছে ইফতারের, আমাদের নিয়ে নিতে হবে শরবতটাকে। আমি আবার একটা করে দিব, আরেকবার ব্লেন্ড করে নিব, ঠিক আছে। কেন মানে আবার ব্ল্যান্ড কেন? এটা তো চেরা আছে তো এটার মধ্যে, এটা বসে যেতে পারে নিচে। এটার মধ্যে যে চিরা দেওয়া, এটা বোঝার কোনো উপায়ই নাই। বাচ্চারা বুঝবে না এটা মিল্কশেক, হ্যাঁ, বাচ্চারা এমনি মিল্কশেক মনে করেই খেয়ে ফেলবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমাদেরকে রিপনা আপা শরবতটা বানিয়ে শেখালেন কিভাবে বানাতে হবে। খুবই খুবই হেলদি এই শরবতটা। আপনাদের বাসায় যদি এরকম কেউ থেকে থাকে যে দই চিরা পছন্দ করে না অথবা বাইরের শরবত খেতে চায় না, তার জন্য আপনারা খুব ইজিলি এই আইটেমটা রান্না করে বা বানিয়ে খাওয়াতে পারবেন। আর সাথে আছে আমাদের স্পেশাল খিচুড়ি, রিপনা আপা স্পেশাল খিচুড়ি বলতে পারি আমরা। খুবই সুন্দর করে ডেকোরেশন করা এবং খুবই কালারফুল। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর করে দুইটি আইটেম আর খুবই ইজি আইটেম আমাদের দর্শকদেরকে দেখানোর জন্য। ধন্যবাদ দর্শকবৃন্দ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। নিশ্চয়ই আপনারা চেষ্টা করবেন। আজকের মতো আমরা আপনাদের সাথে ছিলাম আমি সৈয়দা সুভা, এবং আপনাদেরকে চমৎকার দুটি রান্না শিখালেন আমাদের রিপনা আপা, এবং তার সহযোগিতায় ছিলেন তার 4 জন স্টুডেন্ট। আপু আপনি কিছু বলেন আমাদের দর্শকদের জন্য। ধন্যবাদ তোমাকেও, এতক্ষণ তুমি আমাদের সাথে, তুমিও তো কাজ করছো, এর জন্য শিখলাম অনেক কিছু আপু। আর আমার দর্শকবৃন্দকে ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন এবং বাসায় এগুলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন সারা রোজা মাস ধরে। আমরা চেষ্টা করব আপনাদেরকে এরকম সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। খোদা হাফিজ।